নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম মৃত্যুর বিভীষিকা, লেখক রে বার্ডবেরি। তাহলে চলো আর বেশি দেরি করব না, গল্পটা শুরু করি। বড়দিনের আগের দিন স্ক্রুজ অ্যান্ড মার্লি ফার্মের মালিক স্ক্রুজ অফিসের বসে। মার্লি অবশ্য মারা গেছে 7 বছর আগে ঠিক এই দিনেই। স্ক্রুজ এখনও ফার্মের একমাত্র মালিক। স্ক্রুজের মতো কৃপণ, লোভী, কটুভাষী, কর্কশ স্বভাব লোক খুব কমই আছে। তার শরীরের মনে কোথাও উত্তাপ, ভালোবাসা, হৃদয়তা, আন্তরিকতা কিছুই নেই। কেউ তাকে জিজ্ঞাসা করে না কেমন আছেন, আমাদের বাড়ি কবে আসবেন। কোনো ভিখারি তার কাছে কিছু চায় না। ছেলেরা জানতে চায় না কটা বাজলো। জন্তু জানোয়ারও তাকে এড়িয়ে চলে। স্ক্রুজ কিন্তু এসব গ্রাহ্য করে না। লোকের বন্ধুত্ব, ভালোবাসা দিয়ে কি হবে, তার টাকা হলেই হলো। সন্ধ্যা ঘনায়। বাইরে অসহ্য ঠান্ডা, ঘন কুয়াশা, কালো অন্ধকার। তবু লোক আনন্দে অধীর। বড়দিন এসেছে, মহামানব যিশুর পূর্ণ আবির্ভাবকাল। স্ক্রুজের ভাগ্নে ফ্রেড এসে বলে, বড়দিনের শুভেচ্ছা গ্রহণ করুন, ভগবান তোমার ভালো করুন। স্ক্রুজ অত্যন্ত বিরক্ত হয়ে বলল, চুলোই যাক বড়দিন। তোমার মতো গরিবের এতে কি দরকার, যাও। ফ্রেড বিস্মিত হয়ে, শুভ পবিত্র বড়দিনের কেউ কটূক্তি করে সে কথা ভাবাই যায় না। তবু সে মামা স্ক্রুজকে পরের দিন খাবার নিমন্ত্রণ করল। বিরক্ত, ক্রুদ্ধ স্ক্রুজ তাকে ভাগিয়ে দিল। এমন সময় দুজন বিশিষ্ট লোক এসে বড়দিনের শুভ মুহূর্তে গরিব ছেলে মেয়েদের জন্য কিছু সাহায্য চাইল স্ক্রুজের কাছে। স্ক্রুজ তাদেরও প্রায় তাড়িয়ে দিল। বলল, কেন, কোনো জেলখানা বা অনাথ আশ্রম নেই ওদের জন্য? স্ক্রুজ তার ক্লার্ক ববকে অত্যন্ত বিরক্তির সঙ্গে বড়দিনের জন্য কালকের দিনটা ছুটি দিয়ে অফিস বন্ধ করল। মহামানব যিশুর আবির্ভাবকে স্মরণ করে পৃথিবীর সকলেই আনন্দে অধীর, কিন্তু স্ক্রুজের বিরক্তির সীমা নেই। রাত হয়েছে। স্ক্রুজ খাওয়া দাওয়া শেষ করেছে। তার নিষ্পাপ নিরানন্দ ঘরে সে বসে। এমন সময় ও কি, এক প্রেত মূর্তি তার ঘরে প্রবেশ করল। এ যে তার প্রাক্তন বন্ধু মার্লির ভূত। মার্লি বলল, যে সারা জীবন প্রেম ভালোবাসাহীন কঠিন কঠোর জীবন কাটিয়েছে, তাই আজও সে শৃঙ্খলিত, আজও তার শান্তি নেই, বিশ্রাম নেই, আছে খালি অনুতাপের দাহ। স্ক্রুজও তার পথে চলেছে, তবে চেষ্টা করলে সে এরকম দুর্ভাগ্য থেকে মুক্তি পেতে পারে। সে স্ক্রুজকে বললে, পরপর 3 রাত্রি 3টি প্রেতাত্মা তোমার কাছে আসবে। তারা না এলে তোমার মুক্তি নেই, পরিত্রাণ নেই। মার্লির মূর্তি এই বলে মিলিয়ে গেল। স্ক্রুজও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। যখন স্ক্রুজের ঘুম ভাঙল, গভীর অন্ধকার। সে কি ঘুমিয়েই পুরো দিন কভার করে দিল? সে মার্লির পেট মূর্তির কথা ভাবছে। 1টা বাজল। হঠাৎ একটা হাত তার মশারি তুলল। তার সামনে দাঁড়িয়ে এক পেট মূর্তি, শান্ত সুন্দর শিশু মূর্তি যেন। সে অতীত, বড়দিনের আত্মা, স্ক্রুজের অতীত। আত্মা স্ক্রুজকে নিয়ে গেল অতীত দিনের এক কালে।
স্কুজ সবিস্ময়ে দেখল তার ছেলেবেলার জীবন, বড়দিন। ছেলেরা আনন্দ উৎসবে রত। প্রেত স্কুজকে নিয়ে গেল এক স্কুল বাড়িতে, যেখানে একটি নিঃসঙ্গ একাকী ছেলে দুঃখ বেদনায় নিথর হয়ে আছে। হঠাৎ দরজা খুলে ছেলেটির ছোট বোন ঢুকল। আনন্দ উচ্ছ্বল স্বরে এসে বলল, দাদা, আমি তোকে বাড়ি নিয়ে যেতে এসেছি। সে ভালোবাসার উচ্ছ্বাসে অধীর। দাদাকে নিয়ে তার কত আনন্দ। স্কুজ সবিস্ময়ে দেখল যে ছেলেটি সে নিজে, আর মেয়েটি তারই বোন। গভীর বেদনার সঙ্গে স্কুজ স্মরণ করল এই বোনটি বিয়ের পরই মারা যায়, এক ছেলে রেখে, যাকে সে কাল ভাগিয়ে দিয়েছে। পেদমূর্তি এবারে তাকে নিয়ে এলো তার পুরাতন কর্মক্ষেত্রে। তার মালিক, বৃদ্ধ ফ্রেজিউইক সবাইকে নিয়ে বড়দিনের আনন্দে উৎসবে মত্ত হয়ে ওঠে। নাচ গান খাওয়া দাওয়া অফুরন্ত আনন্দ সবাইয়ের প্রাণ পূর্ণ করে দেয়। তরুণ স্কুজ সামান্য কর্মচারী মাত্র, কিন্তু সেও কত আনন্দ পেল। হঠাৎ স্কুজের মনে পড়ল তার কর্মচারীকে সে কত রূঢ়ভাবে চলে যেতে বলেছে এই বড়দিনের আনন্দময় পরিবেশে। বেদনায় তার মন ভরে গেল। পেদমূর্তি তাকে দেখালো আর এক ছবি। যুবক স্কুজ একটি ঘরে বসে, সেখানে একটি সুন্দরী মেয়ে। স্কুজের সঙ্গে মেয়েটির বিয়ের কথা, কিন্তু স্কুজের অর্থলোভ ও নানা উচ্চাকাঙ্ক্ষার জন্যে মেয়েটি চলে গেল। দৃশ্য আর একটু পাল্টে গেল। একটা ঘরে স্বামী স্ত্রী ও তাদের বাচ্চা মেয়ে বসে, তাদের সুখের সংসার। স্বামী স্ত্রীকে বলল যে একটু আগে তার পুরানো বন্ধু স্কুজকে দেখল। সে কত একা, কত নিঃসঙ্গ, তার কেউ নেই। স্ক্রুজ সইতে পারছে না আর। প্রেত তাকে নিয়ে গেল তার ঘরে। স্কুজ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। পরদিন রাত 1টায় স্কুজের ঘুম ভাঙল। এলো দ্বিতীয় পেদমূর্তি। সে বলল, আমি বর্তমান বড়দিনের আত্মা, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। স্কুজ তার সঙ্গে এলো শহরতলিতে। স্কুজের কর্মচারী বব ক্র্যাচিট এ ঘরে। সবাই আনন্দমগ্ন। বব, তার স্ত্রী, কর্মস্থল থেকে আসা মেয়ে মার্থা, মেয়ে বেলিন্দা, ছেলে পিটার, এমনকি বিকলাঙ্গ পঙ্গু ছোট্ট সুন্দর ছেলে টিমও। বড়দিনের সামান্য উপহার পেয়েও তাদের আনন্দের সীমা নেই। টিমকে দেখে স্কুজের মন বেদনায় টনটন করে উঠল। ওদের পরিবারে স্কুজের নাম যেন আতঙ্কের সৃষ্টি করে। তবু এই আনন্দের দিনে তারা কারুর অমঙ্গল চায় না। তারা স্কুজের সুখ শান্তি মঙ্গল কামনা করে। তাদের আন্তরিকতা, সমবেদনা, সহৃদয়তা দেখে স্কুজের হৃদয় ব্যথিত। তারপর তারা গেল খনির শ্রমিকদের বাস অঞ্চলে। সেখানে স্কুজের ভাগ্নে রেড থাকে, একটা সুন্দর উজ্জ্বল ঘর। ফ্রেড বলল, সত্যি মামা, স্কুজের জন্য খুব দুঃখ হয়। ওরকম স্বার্থপর আত্মকেন্দ্রিক লোক দেখা যায় না। মামাকে বাড়িতে ডাকলুম, এলো না। এই আনন্দ উৎসবে যোগ না দিতে পেরে মামা নিজেরই ক্ষতি করছে। প্রেম প্রীতিতে, আনন্দ ভালোবাসায় তারা বড়দিন কাটালো। যদিও তারই মধ্যে স্মরণ করল স্কুজকে। স্কুজের হৃদয়েও আনন্দ স্পর্শ লাগলো। মিলিয়ে গেল দৃশ্য। তারা যাচ্ছে। ছায়ামূর্তির বস্ত্রের প্রান্তভাগে দেখা গেল দুটি শিশু। হতভাগ্য, দুর্দশাগ্রস্ত, নিঃস্ব, রিক্ত দুটি ছেলে মেয়ে। বোঝাই যাচ্ছে তাদের বাপ মা, আত্মীয় স্বজন কেউ নেই। দারিদ্র্যে অনাহারে এরা মৃত্যুবরণ করবে। স্কুজ বলল,
এদের আশ্রয় দেওয়া দরকার, না হলে এরা শেষ হয়ে যাবে। ছায়ামূর্তি উত্তর দেয়, কেন, কোনো জেলখানা বা অনাথ আশ্রম নেই? স্কুজের মনে পড়ল সে আগে এ কথাই বলেছিল। সে কত হৃদয়হীন, কত নিষ্ঠুর। ওরা ফিরে গেল। তারপর এলো তৃতীয় ভূত। ঘন কালো কাপড়ে তার সর্বাঙ্গ ঢাকা, কেবল হাত দুটো বেরিয়ে আছে। তাকে দেখলে ভয় হয়, আতঙ্ক জাগে। সে বলল, আমি ভবিষ্যৎ বড়দিনের আত্মা, যা ঘটবে তাই আমি দেখাবো। স্কুজ তার সঙ্গে এলো শহরে। স্কুজ শুনতে পেল কয়েকজন ব্যবসায়ী অবজ্ঞায়, অনাদরে একজনের কথা বলছে সে মারা গেছে। পেতমূর্তি এবার স্কুজকে নিয়ে গেল শহরের এক নিকৃষ্ট অঞ্চলে, এক পুরনো নোংরা মাল কেনা বেচার দোকানে। সেখানে বুড়ো বদমায়েশে এক দোকানদার বসে। এমন সময় তিনজন অত্যন্ত নিম্ন শ্রেণীর মেয়ে পুরুষ এলো তিনটে বোঝা নিয়ে। বুঝতে পারা গেল বেয়ারিস হতভাগা বুড়ো মারা গেছে ও তার জিনিসপত্র এরা চুরি করে এনেছে বিক্রির জন্য। এদের বেচা কেনার পালা শেষ হলো। এভাবেই একটা লোকের জীবন সমাপ্ত হলো, যে বেঁচে থাকতে সকলকে দূরে সরিয়ে দিয়েছে, আর মৃত্যুর পর এই হয়েছে পরিণতি। স্কুজ ভয়ে আতঙ্কে কাঁপছে। ওই হতভাগ্য লোকটা তো তারই মতো, সেও ওই পথেই এগোচ্ছে। দৃশ্য পাল্টালো। তারা একটা ঘরে, অন্ধকারে শয্যাবিহীন জীর্ণ খাটে অযত্নে শায়িত একটি দেহ। তাকে দেখার কেউ নেই, তার জন্য দুঃখ করার কেউ নেই, কাঁদবার কেউ নেই। অসহ আর ভয়ঙ্কর শীতল অন্ধকারে শুধু একটা প্রাণহীন দেহ পড়ে আছে। আর তো যন্ত্রণায় চিৎকার করে স্কুজ। সে বলে, এই শহরে কি কেউ নেই এই লোকটির মৃত্যুতে যার হৃদয় চঞ্চল মর্মাহত হয়? তারা এলো এক ছোট দুঃখী পরিবারে। স্ত্রী ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। তার স্বামী দ্রুত আসছে। তার মুখে বেদনার ছায়া থাকলেও আনন্দের চিহ্ন অস্পষ্ট নয়। সে বলল, ঈশ্বরকে ধন্যবাদ, আমরা এখন ঋণমুক্ত। সেই বুড়োটা যার কাছ থেকে আমরা ধার নিয়েছিলুম সে মারা গেছে। বাড়ির সকলেই এই সংবাদে আনন্দিত, যদিও তারা জানে মৃত্যু কত বেদনার। স্কুজ কাতরভাবে বলল, মৃত্যুতে ব্যাকুলতা বেদনা কি কোথাও নেই? তারা গেল স্কুজের কর্মচারী ববের ঘরে। হাসি খুশি পরিবারটি নির্বাক, নিস্তব্ধ, বেদনা মথিত, কারণ ছোট টিম মারা গেছে। সকলের বুকে গভীর কান্না জমে আছে। কখনো চোখ অশ্রু সজল হয়ে উঠেছে। টিমের মৃত্যুর থেকে বড় বেদনা এদের জীবনে আর কিছু নেই। স্কুজ পেতকে বলল যে সে জানতে চায় মৃত লোকটির পরিচয়। প্রেত তাকে নিয়ে গেল সমাধিস্থলে। একটা সমাধির কাছে দাঁড়িয়ে সে আঙ্গুলি নির্দেশ করল। স্কুজ দেখল সমাধিস্থলকে, লেখা আছে তার নাম। যে দুঃসহ যন্ত্রণায় চিৎকার করে বলল, না না না, এ হতে পারে না। পেত মূর্তি স্থির। স্কুজ আবার কান্না ভরা স্বরে বলল, আমি এখন আগের মতোই নেই। হে শুভ আত্মা, তুমি আমায় শান্তি দিয়েছ, দয়া করেছ। আমার সাহায্য করো যেন আমার জীবনে পাল্টে ফেলে তোমার দেখানো ছবি মুছে ফেলতে পারি। হৃদয়মূর্তি বিচলিত। স্কুজ আবার বলল, আমি বড়দিনকে সম্মান করব, সারা বছর একে মানব। আমি মানুষকে ভালোবাসবো, যা শিক্ষা আমি পেয়েছি অবশ্যই পালন করব। স্কুজের কান্না হাহাকার ভরিয়ে তোলে আকাশে বাতাসে।
ঘুম ভেঙে গেল স্কুজের। সে তার নিজের ঘরে নিজের বিছানাতেই শুয়ে আছে। এক অদম্য আবেগে, অপরূপ আনন্দে সে অধীর উন্মথিত। সে অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে দেখেছে। সে নতুন করে বাঁচবে। আত্মারা তার মধ্যে আছে। তাকে শিক্ষা দিয়েছে তার বন্ধু মার্লি। বড়দিন আর ভগবান। সে ভালো হবে, সবাইকে নিয়ে বাঁচবে। তার নিজেকে মনে হচ্ছে পালকের মতো হালকা, দেবদূতের মতো সুখী, স্কুল ছাত্রের মতো আনন্দময়। স্কুজ দৌড়ে গিয়ে জানালা খুলল। নির্মল বাতাস ঘরে ঢুকলো। আজ বড়দিন। আকাশে মেঘ নেই, কুয়াশা নেই। চারিদিকে পরিষ্কার, উজ্জ্বল, আনন্দময়, উচ্ছল ঠান্ডা। সোনালি রোদ, উদ্ভাসিত আকাশ, মধুর পবিত্র বাতাস, গির্জার সশর ঘণ্টার ধ্বনি। আহা, কী আনন্দ, কী আনন্দ! স্কুজ দোকানের সবচেয়ে বড় পাখির মাংস কিনে পাঠালো তার কর্মচারী ববের বাড়িতে, কিন্তু নিজের নাম জানালো না। কী আনন্দই না ওরা পাবে! পথে বেরোলো স্কুজ, হাসি খুশি উৎফুল্ল। সে সবাইকে প্রীতি ভালোবাসা জানাচ্ছে। হঠাৎ সেই লোকদের সঙ্গে দেখা যারা গরিব ছেলে মেয়েদের জন্য টাকা চাইতে গিয়েছিল। স্কুজ তাদের এত টাকা দিতে চাইল যা ভাবা যায় না। সত্যি, আজ স্কুজ বুঝেছে জীবনের মানে। স্কুজ বিকেলে ফ্রেডের বাড়ি গেল। সবাই অবাক, কিন্তু স্কুজের কাছে আজ সবই মধুময়, নিবিড় আনন্দ। পরদিন স্কুজ অফিসে গেল। বব এলো একটু দেরিতে। স্কুজ কৈফিয়তও চাইল। বব ক্ষমা চাইল দেরি হওয়ার জন্য। বলল যে কাল সবাই বড়দিনে আনন্দ উৎসব করেছে, তাই দেরি। স্কুজ রাগাত্ম স্বরে বলল, আমি এরকম সহ করব না। তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে। বব ভীত নির্বাক। স্কুজ বলল, তুমি দেরি করে এসেছো, এর শাস্তি স্বরূপ তোমার মাইনে বাড়ানো হলো। বব হতবাক। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ নয়। এই গল্পের পরের পার্ট নিয়ে তোমাদের সঙ্গে আমি খুব শিগগিরই দেখা করব। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকেও, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।